আপু একটা ব্রাইটনিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করেন। তো মোটামুটি বাজেটের মধ্যে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে যাচ্ছি। এসব আপুদের জন্য আজকে আমি একটা ব্রাইটনিং স্কিন কেয়ার রুটিন সাজিয়েছি একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে। এন্ড রিসেন্টলি আমার যে ব্রাইটনিং স্কিন কেয়ার রুটিনটা সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। এন্ড এই তিনটা প্রোডাক্ট আমি কিভাবে ইউজ করছি সেটাই আমি বলবো তোমাদের সাথে। সো আমার ফেসে কিন্তু হালকা পাতলা মেকআপ আছে, সো আমি এটাকে খুব ভালো মতো আগে ক্লিন করে নিবো একটা ভালো ক্লিনজিং অয়েল দিয়ে। দেন হচ্ছে আমি এই ফেস ওয়াশটা ইউজ করবো, দ্য ফেস শপের হচ্ছে কি রাইস ওয়াটার ব্রাইট ফেস ওয়াশটা। এর আগে আমি একবার এটা ইউজ করেছিলাম, আমি এগেইন আবার হচ্ছে এটা পারচেস করেছি। যেহেতু প্রচুর পরিমাণে অয়েলি স্কিন, সো আমাকে একটা ভালো মানের ফোমিং ফেস ওয়াশ অলওয়েজ ইউজ করতে হয়। এটা অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো কাজ করে। সো আমি অয়েল ক্লিনজার দিয়ে খুব ভালোভাবে ফেসটাকে ক্লিন করে আসলাম। সো এটা এরকম একটা ফোম বেসড ক্লিনজার। এটার ফ্রেগনেন্সটাও কিন্তু খুবই সুন্দর, রাইস এক্সট্রাক্ট দিয়ে করা। সো রাইস এক্সট্রাক্ট ন্যাচারালি কিন্তু আমাদের ফেসটাকে ব্রাইট করতে হেল্প করে। অ্যান্ড কোরিয়ানরা কিন্তু তাদের স্কিন কেয়ারটা অলওয়েজই সে রাইস ইনগ্রিডিয়েন্টটা ইউজ করে কোরিয়ান স্কিন কেয়ারে। সো এই ইনগ্রিডিয়েন্টটা অনেক ভালো ফেসটাকে ভিতর থেকে গ্লো অ্যান্ড ব্রাইট করার জন্য। অ্যান্ড ফেস ওয়াশ ইউজ করার সময় একটা ট্রিক হচ্ছে গিয়ে তাড়াহুড়া করে আমরা ফেস ওয়াশটা ইউজ করবো না। আমরা আলতো হাতে ভালোভাবে এটাকে 30 সেকেন্ডের মতো হচ্ছে গিয়ে এটাকে মাসাজ করে দেন হচ্ছে গিয়ে এটাকে আমি পানিতে ওয়াশ করি। অ্যান্ড ফেসটাকে ওয়াশ করে আসার পর কিন্তু এরকম ইনস্ট্যান্ট একটা ব্রাইটনিং লুক দেয়। অলওয়েজ এরকম একটা টিস্যু দিয়ে মুছে থাকি, কারণ আমি ফেসে কোনো ধরনের কোনো টাওয়েল কোনো কিছু ইউজ করি না। আমি এখন আমি ফেসে একটা টোনার ইউজ করবো, যেহেতু আমার ফেসটা হালকা একটু ড্যাম্প আছে। সো এরকম একটু ড্যাম্প স্কিনে আমি একটা টোনার ইউজ করতে অলওয়েজ পছন্দ করি। এই জন্য আমি রিসেন্টলি হচ্ছে এই টোনারটা ইউজ করছি, আই এম ফ্রম রাইস টোনারটা। সো 30 মিনিটটা আমি হচ্ছে অনেকখানি প্রায় ইউজ করে ফেলেছি। সো এটা একটু শেক করে দেন আপনি ইউজ করবেন। এটা একটু মিল্কি মিল্কি একটা টেক্সচারের মধ্যে হয়ে থাকে। এটা খুব লাইট ওয়েট, মধ্যে 77.78% মতো রাইস ফার্মেন্টেড এক্সট্রাক্ট আছে। ফেসটাকে হচ্ছে গিয়ে ব্রাইট করতে, ডিপলি হাইড্রেট করতে হেল্প করে এন্ড স্কিনটাকে খুব সুন্দর একটা গ্লো এনে দেয়। বাট এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য বেশি ভালো কাজ করে অয়েলি স্কিনের তুলনায়। বাট ব্রাইটনিং এর ক্ষেত্রে আপনি যদি বলেন তাহলে এটা অনেক ভালো কাজ করে। যে টোনার দেওয়ার পর আফটার যে গ্লোটা আসে, এরকম সুন্দর একটা গ্লো, এটা আমার খুবই ভালো লাগে। বাট এটা একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটা ফাঙ্গাল একনে সেফ না। লাস্টে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে দ্য ফেমাস সেন্টেলার এই অ্যাম্পলটা, স্কিন 1004 এর টোন ব্রাইটনিং ক্যাপসুল অ্যাম্পল। অলরেডি আরেকটা শেষ করে ফেলেছি, এটা আমি আরেকটা নিয়েছি। তো মানে অনলাইন থেকে স্টার্ট করে সব জায়গায় মোটামুটি অনেক বেশি ভাইরাল একটা অ্যাম্পল। এটা ব্রাইটনিং এর জন্য তো খুবই খুবই ভালো, পাশাপাশি এটা স্পট রিডিউস করতে হেল্প করে, যেহেতু এটার মধ্যে ট্রানএক্সামিক অ্যাসিড আছে। বাট হচ্ছে এটা আপনার সেনসিটিভ স্কিনের জন্য খুব ভালো কাজ করে ব্রাইটনিং এ, কিন্তু সহজে কোনো অ্যাম্পল বা কোনো কিছু স্যুট করতে চায় না। সো তাদের স্কিনেও কিন্তু এটা খুব সুন্দরভাবে স্যুট করবে। রেডনেস এর প্রবলেম থাকে সেটা এটা কমাতে হেল্প করে, স্কিনটাকে স্যুট করে। একটা বটল আপনি ইউজ করার পর একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। রিসেন্ট ফেভারিট একটা অ্যাম্পল, যেটা আমি রিপারচেস করব অনেকবার। এই অ্যাম্পলটা ইউজ করার পর আমি খেয়াল করেছি আমার স্কিন ফাঙ্গাল একনি রিয়াকশন করেও না। এটাই ছিল আমার একটা ব্রাইটনিং স্কিন কেয়ার রুটিন, যেটা আমি রিসেন্টলি ফলো করছি অনেক দিন যাবত। আই হোপ আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই প্রোডাক্টগুলো আমি বেশ ভালো একটা প্রাইসে পেয়েছি তাবাসুমস এই পেজটা থেকে। বেশ ভালো প্রাইসে তাদের পেজে পাওয়া যায় আমি খেয়াল করেছি। অ্যান্ড তাদের পেজে কিন্তু টুকটাক সেলও দিয়ে থাকে। সো যারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে অথেন্টিক সব কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো নিতে